ফজলুর রহমান কিন্তু আজকে না, সে কিন্তু অনেকবার কিন্তু সে হচ্ছে জুলাইকে নিয়ে কটূক্তি করেছে, কিন্তু আমরা দেখেছি কোনো ধরনের লক্ষণীয় পদক্ষেপ আমরা দেখি নাই। নিজেকে জাহির করতো, নিজেকেই একদম সর্বসভা ভাবতো, তারপরে গিয়ে তার এইভাবে পতন হয়েছে। তো আপনারা কি যদি সেই পথে হাঁটেন তাহলে শেখ হাসিনা যে পথে গেছে আপনাদের কিন্তু সেই পথে যাইতে হবে। খুনি হাসিনার ভাষায় সে জুলাই যোদ্ধাদেরকে রাজাকার বলেছে। এই রাজাকার শব্দের কারণে আমরা এই দেশ থেকে শেখ হাসিনাকে বিতাড়িত করেছি। ফ্যাসিস্টের যে কণ্ঠস্বর সেটি কিন্তু প্রকাশ পায় এবং আমরা চাই তার বিরুদ্ধে এক ধরনের স্থায়ী বহিষ্কার তাকে করা হোক এবং কঠোর একটা শাস্তির ব্যবস্থা সাংগঠনিকভাবে করা হোক। দেখুন, এগুলো তো হচ্ছে কটূক্তিপূর্ণ কথাবার্তা, যে আপনি জুলাইয়ের শক্তি যারা কিনা আপনাকে এই সুন্দর একটা বাংলাদেশ এনে দিয়েছে, আপনারা 17 বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন, আপনারা এতদিন শুধু খালি মাইরি খাইতেন, এখন এসে আপনারা হচ্ছে খুব ভালোভাবে মুভমেন্ট করতে পারছেন, আপনারা নিজেদের অপিনিয়ন দিতে পারছেন, কিন্তু এখন এসে যখন আবার যেই শক্তিটা ওই সময় খুব বড় ভূমিকা পালন করেছে জুলাইয়ের সময়, তাকে আপনি একদম পুরোপুরি অস্বীকার করছেন। এগুলো তো ফ্যাসিস্টই আচরণ এবং ফ্যাসিস্ট এগুলো করতো, নিজেকে জাহির করতো, নিজেকেই একদম সর্বসভা ভাবতো, তারপরে গিয়ে তার এইভাবে পতন হয়েছে। তো আপনারা কি যদি সেই পথে হাঁটেন তাহলে ছাত্র জনতা কিন্তু এটিকে ভালোভাবে নেবে না এবং আপনাদের শেখ হাসিনা যে পথে গেছে আপনাদের কিন্তু সেই পথে যাইতে। দেখুন, বিএনপি এবং বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো আছে তারা যে তাদের জায়গা থেকে প্রতিবাদটি পর্যন্ত জানাই নাই, এবং এই ফজলুর রহমান কিন্তু আজকে না, সে কিন্তু অনেকবার কিন্তু সে হচ্ছে জুলাইকে নিয়ে কটূক্তি করেছে, কিন্তু আমরা দেখেছি কোনো ধরনের লক্ষণীয় পদক্ষেপ আমরা দেখি নাই। এটাকে আমরা নেতিবাচক হিসেবে দেখি। দেখুন, বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো যেমন ডাকসুর মতো জায়গায় তারা কিন্তু প্যানেল দিয়ে সেখানে হচ্ছে নির্বাচন করবে, এবং তাদের যদি ওই দৃঢ় মানসিকতা না থাকে, তাদের যদি আসলে যেটা সঠিক সেই ব্যাপারে কথা বলার যদি গার্ডস না থাকে, তাহলে তারা কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হয়ে তারা সামনের দিনে নেতৃত্ব দেবে, এই প্রশ্নটি থেকে যায়। এবং আমরা দেখেছি যে এই যে আবিদ হাসান ভাই, সে কিন্তু ভিপি পদে লড়বে, কিন্তু সে জুলাই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিল যে কেউ কাকে ছেড়ে যায় না, এবং এটি খুব ভাইরাল হয়েছিল। আমরা এটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করি পুরো ক্যাম্পাসে। কিন্তু সে যখন এই একটা কথার কারিগর, অথচ সে কিন্তু যখন তার দলের মানুষজন কোনো নেগেটিভ কিছু বলছে, সেদিকে জুলাই নিয়ে কটূক্তি করছে, সেই ব্যাপারে তার কোনো আমরা সুস্পষ্ট অবস্থান দেখতে পাচ্ছি না। এটা কিন্তু জুলাইয়ের শক্তির সাথে গাদ্দারি করা এবং আমাদের জুলাইয়ের যে কমিটমেন্ট ছিল সেটার সাথে গাদ্দারি করা হয়। এবং আমি বলবো যে বিএনপি সহ তার অঙ্গ সংগঠন সবাই যাতে হচ্ছে যে কোনো সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, সাদা কালোকে কালো হিসেবে যাতে দেখে, এবং তাহলে তারা ছাত্র এবং জনতার সমর্থন পাবে এবং তারা দীর্ঘ সময় তাদের যে লক্ষ্যে সেই লক্ষ্যে পৌঁছে যেতে পারে। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে জুলাই যোদ্ধাদেরকে নিয়ে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমান যেভাবে আক্রমণাত্মক কথাবার্তা বলেছে, যে খুনি হাসিনার ভাষায় সে জুলাই যোদ্ধাদেরকে রাজাকার বলেছে। এই রাজাকার শব্দের কারণে আমরা এই দেশ থেকে শেখ হাসিনাকে বিতাড়িত করেছি। হ্যাঁ, এই দেশ থেকে সে পালিয়ে গেছে, সেই রাজাকার শব্দই আবার সে উচ্চারণ করেছে। অবশ্যই এই যে বিষয়গুলো, এগুলো শুধু বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ না, প্রতিটা দলের মানুষ, প্রতিটা সাধারণ মানুষ তার প্রতি ক্ষিপ্ত হয়ে আজকে তার এই অবস্থা করেছে আর কি। আসলে বিএনপির পদক্ষেপ বলতে আমরা দেখি যে প্রতিদিনই তারা শোকজ করছে, কিন্তু তারা নিজেদের দলের যে সংস্কারটা দরকার সেই সংস্কারটা আদৌ করছে না। তাই এই সংস্কার নাটক আমরা প্রতিদিনই দেখি, কিন্তু আমরা চাই রাজনৈতিক দলগুলোর সংস্কার। আমরা চাই এই দেশে আওয়ামী লীগের বিচার এবং দেশকে সুন্দরভাবে সংস্কার করে নির্বাচন হোক। আমরাও নির্বাচন চাই, কিন্তু আপনারা দেখবেন যে ওনারা টক শোতে বা মিডিয়াতে খালি নির্বাচন এই শব্দটা উচ্চারণ করে, কিন্তু নিজেদের দলের ভিতরে যে সংস্কার, এই যে জুলাই যোদ্ধাদের যে রাজাকার বলল, এরপরেও কি আপনার মনে হয় যে এই দেশ সংস্কার হয়েছে?